সংসারের কাজকর্ম করতে গেলে যে মেয়েদের কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় এটা বিয়ে না হলে বোঝার উপায় নেই। আজ রান্না বান্না থেকে শুরু করে আমার জীবনের ছোট্ট একটা দুর্ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে আম্মুকে রান্না করতে গেলে মাঝে মাঝে দেখতাম আম্মু হাত পুড়ে ফেলতো বা হাত কেটে ফেলতো, মাঝে মাঝে এমন ভাবে কাটতো সারা ঘর রক্তে ভরে যেত, এত বাজে অবস্থা। আজ মাছটা কাটতে গিয়ে দেখো আমার কি অবস্থা হয়েছে, দুইটা আঙুল এমন বাজে ভাবে কেটেছে, ভাবে রক্ত থামছিল না, পুরো ঘর রক্তে ভরে গিয়েছে। আম্মুকে না দেখতাম যতই হাত কাটুক হাত পুড়ুক ওনার কাজ একদম টাইম টু টাইম হতেই হবে। তখন ভাবতাম এরকম অবস্থায় কিভাবে মানুষ কাজ করে। আজ আমি নিজে যখন কাজ করছি তখন বুঝলাম একটা সময় মেয়েরা সবকিছু সুন্দরভাবে মানিয়ে নিতে পারে, ঠিক একদম মায়েদের মতো। গতকালকের মুরগি রান্না করা আছে, কিন্তু আমার জনাব বলেছে যে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, তাই আমি অল্প একটু নিয়ে ওর জন্য ভুনা করে দিচ্ছি, কারণ ও কিছু খেতে চাইলে না আমার একদম ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত না ওকে খাওয়াবো। হাত কেটে গেছে দেখে একদম পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটা হয়েছে, এটা দেখে আমার বড় একটু হেল্প করতে এসেছে, তার মধ্যে আমার এটা রান্না করা শেষ হয়ে গেছে। ও মাছের ভর্তা অনেক পছন্দ করে, তাই ভাবলাম মাছের একটা ভর্তা বানাই। যেন নন স্টিকে ইদানিং আমার মাছটা লেগে যাচ্ছে, এজন্য আবার কড়াই চেঞ্জ করতে হয়েছে। সকালে কিছু খাইনি দেখেও আমার পছন্দের বোম্বাই মরিচের সিঙ্গারাটা এনে দিয়েছে। খেতে খেতে গ্যাসের অপেক্ষা করছিলাম, একদমই বাড়ছে না, কয়েকদিন যাবত একদমই গ্যাস নেই, একদমই নিভু নিভু আঁচে রান্না করতে হয়, তাই যেহেতু অনেক টাইম লাগবে মাছ ভাজতে, আমি ভাবলাম একটা প্যাক লাগানো যাক। কিছুদিন আগে ওয়েলেশিয়া থেকে কিছু প্রোডাক্ট আমি নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি এটা ইউজ করব, এটা অ্যাকনে ফেশিয়াল। এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করবে। ভাই ইদানিং গরম পড়াতে আমার ফেস থেকে 2-3 কেজি করে তেল বের হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই তেলের কারণে হচ্ছে অ্যাকনে দেখা দেয়। তাই আমি এই ফেশিয়াল প্যাকটা নিয়েছি, কারণ এটা ইউজ করলে না একদমই তোমার অয়েল কন্ট্রোল হয়ে যাবে। যাদের অতিরিক্ত তেল বের হয় মুখ থেকে আমার মতো, অয়েল কন্ট্রোল হলেই কিন্তু পিম্পলও চলে যায়, আর যাদের অলরেডি পিম্পল আছে ফেসে তাদের ফেসে অনেক ভালো কাজ করে। মোট কথা যাদের হচ্ছে স্কিনে অনেক পিম্পলের সমস্যা তারা এই ফেশিয়াল প্যাকটা ইউজ করলে অনেক বেনিফিট পাবে। যেহেতু এটা শুকাতে 5-10 মিনিট লাগবে, তাই আমি ওই ফাঁকে হচ্ছে ঘর গুছিয়ে নিচ্ছিলাম, এবং এটা অলরেডি শুকিয়ে গেছে। এখন ফেসটাকে ধুয়ে আসবো। কি বিশ্বাস করবো এখন আমার মাছ ভাজাই হয়নি, কারণ গ্যাসের অবস্থা এতই খারাপ যে আমি অনেকক্ষণ ওয়েট করে মাছ ভাজতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ পর দেন দেখলাম যে হয়েছে। যাক, ফাইনালি আমার মাছ ভাজা শেষ। এখন কাটাগুলো ভালো করে ছাড়িয়ে শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো করে মেখে এটাকে বানাতে হবে, আর একটু সরিষার তেলটা বেশি দিলে মজা লাগে। আমার বর এই মাছের ভর্তাটা এত বেশি পছন্দ করে, আমার অত একটা পছন্দ না, আমার জাস্ট হচ্ছে শুটকির ভর্তা পছন্দ। এই হচ্ছে গতকালকে রান্না করা মুরগি, যেটা খাওয়াই হয়নি, আজকে গরম করবো এখন। তারপর আমি শাওয়ারও নিয়ে নিলাম। আমার অত একটা ময়শ্চারাইজার ইউজ করতে হতো না, তবে এখন গরম ঠান্ডা সব বেলাতেই আমার ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এই অ্যাকনে জেল ময়শ্চারাইজারটা না সবাই হচ্ছে ইউজ করতে পারবে, যে কোনো স্কিন টাইপের মানুষ। তবে এটা যেহেতু খুবই লাইট আর একদম ওয়াটারি একটা টেক্সচার, এটা মূলত যাদের অয়েলি স্কিন বা অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য আমি বলবো বেস্ট হবে, কারণ এটা ফেসে দিলে না একদম পানি পানি একটা ফিল পাবে তোমরা। ফেসে দিলে তেমন একটা বোঝাও যাবে না যে ফেসে কিছু দিয়েছো তুমি। লাইট ওয়েট আর স্কিনটাকে একদমই খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করবে। এটা ওয়েলেশিয়া থেকে নিয়ে নিতে পারো। তো আমার এই পর্যন্ত সব কাজ শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে বাসায় কেউ নেই, সকাল থেকে একদম কেউই নেই, আমি রান্না বান্না করেছি, এখন আমি একা একাই খাচ্ছি। বাকিরা সবাই বাইরে, অলরেডি 4টা বেজে গেছে, এখনো কেউ আসেনি, তো আমি ভাবলাম যে আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষে যে একটু রেস্ট নিতে যাবো, অমনি দেখি ইলেকট্রিসিটি চলে গেছে। আবার বাইরে যাওয়ার কথা, তো বাইরে যাওয়ার আগে ভাবলাম যে ফেসে আরেকটা ফেশিয়াল প্যাক ইউজ করা যায়। এটা মূলত সামারের জন্য বেস্ট একটা ফেশিয়াল প্যাক, কজ এইটা হচ্ছে সানট্যান দূর করবে, স্কিনটাকে একদম ভেতর থেকে ক্লিন করবে, টান টান করবে। নরমালি যারা হচ্ছে কোনো ফেশিয়াল প্যাক ইউজ করতে পারে না, বাট সামারে অনেক প্রবলেম দেখা দেয় স্কিনে, তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর তোমরা ওদের পেজে গেলেই দেখবা এত এত রিভিউ। টান দূর করে একদম স্কিনটাকে গ্লোই করতে চাইলে তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। অলরেডি কিন্তু ইলেকট্রিসিটিও চলে এসেছিল, এখন হচ্ছে আমি রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি। সেদিন আমি গিয়েছিলাম কেরানীগঞ্জে, আর যখনই আমার একটু নেচার দেখতে ইচ্ছে করে, মানে খুবই প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গাছপালা দেখতে যাবো এরকম ফিল হয়, তখন আমি কেরানীগঞ্জে চলে যাই, একটা বাইক রাইড নিয়ে আসি, খুবই ভালো লাগে। এখান থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম বলতে পারছি না, কলাতিয়া নাকি কলাতলি কি যেন একটা নাম ছিল। এখানে একটা মিষ্টির দোকানে আমরা প্রায় যাই, আর এখানের হচ্ছে রসমালাই আর দইটা সেই মজা। দাম কিন্তু খুবই কম, তবে টেস্ট খুবই ভালো। তো ও আর আমি বসে বসে এটা এনজয় করছিলাম। দেন ওখান থেকে আমরা বেলনার সাইডে গেলাম, আর এখানেও অনেক ভালো লাগছিল, চারপাশে শুধু গাছ আর গাছ। এরকম খালি পায়ে অনেকক্ষণ হাঁটলাম, তারপর বাসায় চলে এসেছি। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও আপুরা।